ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ দফতরের পরিচালনায় আশ্রয় নামক পেনশনার্স আবাসে চরম দুর্নীতির অভিযোগ। এখানে থাকা বৃদ্ধ বসবাসকারীদের অভিযোগ, আশ্রয়ের যিনি ইনচার্জ অনিতা সাহা এবং ধীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং প্রীতিশ দেবনাথ সহ এখানকার কর্মীরা মিলে আশ্রয় পেনশনারদের বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করছে। ম্যাচ বাবদ তাদের দেওয়ার টাকা নয়ছয় করা হচ্ছে এবং তাদের উপরে ভাড়া বাবদ ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, তাদেরকে যে খাদ্য দেওয়া হয় সেটা অতি নিম্নমানের। এই সব কিছু তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা তাদের পক্ষে অনেক কষ্টকর। তাই কাল রাত থেকে পেনশনার্স আবাসিকরা সবাই মিটিং করে আর এখানকার ইনচার্জ সহ সকলকে যতদিন না বদলি করা হয় এবং সুস্থ কমিটি গঠন না করা হয় ততদিন পর্যন্ত তারা প্রতিদিন এইভাবে রাস্তার পাশে আন্দোলন চালিয়ে যাবে। সে বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে তাদের দুঃখের যন্ত্রণা তুলে ধরেন আবাসনে বসবাসকারী ব্যক্তিরা। গতকাল একটা আবাসের গভর্নিং বডি মিটিং হয়েছে এখানে। সেই মিটিংয়ে কতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেই সিদ্ধান্তগুলি আবাসিকদের স্বার্থের পরিপন্থী। যেমন এখানে আমরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাড়া দিয়ে থাকি প্রত্যেকটা আবাসিক যারা পেনশনার, তারা ৩,০০০ টাকা করে ভাড়া দিলাম। গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ভাড়াটা ৪,০০০ টাকা করে হয়েছে। এটা অত্যন্ত, এখানে অনেক গরিব আছে, অনেক গরিব আবাসিক আছে, তাদের পক্ষে একটা মর্মান্তিক। সেটা জন্য গতকাল ডাইরেক্টরের কাছে আমরা বলছি, আন্দোলনও করছি, ওনাকে বলছি যে না, এটা সম্ভব হতো না। আর আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে, আপনি এখন শুনছেন যে আগে ম্যাচ পরিচালনা করত একটা কমিটি। সেই যে পুরাতন কমিটি যে হেড ছিল ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, সে এবং এখানে যে আবাসিক যে কর্মীবৃন্দ আছে তাদের মধ্যে একটা গ্রুপ ছিল। সেই গ্রুপটা কিন্তু এই কমিটি ওই খাদ্য তালিকা সব কিছু ঠিকঠাক করতো, মেমো টেমো এবং ৬০,০০০ টাকা দিত। সবচেয়ে বড় কথা হইল তারা কোনো হিসাব দিত না, তারা কোনো স্টেটমেন্ট অফ রিসিভ এক্সপেন্ডিচার কখনো দেয় না। এখন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যখন কমিটি হয়েছে। আমরা কইলাম যে আমরা কমিটির মাধ্যমে এই ম্যাচটা পরিচালনা করি। অ্যাকর্ডিংলি আমরা সেটা টেক ওভার করছিলাম ফ্রম 1 মার্চ 2025। এবং এরপরে মাসে আপনি শুনবেন একটা ট্রিমেন্ডাস রেজাল্ট পাইছি না। দেখা যেতেছে ৬০,০০০ টাকা উদ্বৃত্ত দিচ্ছে, যেই টাকাটা আমরা সমহারে সবার মধ্যে বন্টন করে দিচ্ছি। এই টাকাটা তো আমরা তুলছিলাম আবাসিক দিক, কাজে তাদের সমহারে বন্টন করে দিচ্ছি। এরপরে আমি নিজে একটা ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার, সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার এবং মিনিস্টার ত্রিপুরা, ওনার কাছে আমরা গেছি, দিয়ে আমরা দাবি করছি যে এই যে টাকাটা উদ্বৃত্ত আগে যে হিসাবপত্র দিচ্ছে না, এটাতে এক করাপশন হয়েছে। সেই করাপশন হইয়া টাকাটা সাইফনিং করা হয়েছে, সেটার একটা তদন্ত আমরা চাইছি। কালকে ডাইরেক্টর সাহেব যখন আসছিলেন তখন আমরা বলছি যে আমরা চিঠিপত্র দিলাম, অনেক কিছু করলাম, কিন্তু কোনো তদন্ত কমিটি হইল না। আগে 5 বছরে লক্ষ লক্ষ টাকা আমাদের হিসাবে এখানে 900 হয়েছে মেসের মাধ্যমে। এবং এটাতে এইখানে যে স্টাফরা আছে ইনক্লুডিং ইনচার্জ, উনিও জড়িত আছে। আমরা ক্লিয়ারলি নাম হলো অনিতা সাহা, উনি জড়িত আছেন বলে আমরা মনে করি। কইছি যে আপনার তদন্ত করেন, তদন্ত আমরা সাহায্য করি। তো তাই খুঁজেছে আপনারা চিঠি দিচ্ছেন, চিঠি পাইছি তো দেখি কী করা যায়। পরে আমরা যখন তুলা ধরলাম যে না, তখন তো হইতেই, কারণ এই টাকাটা হলো আমাদের আবাসিকদের। সেই টাকাটা 900 করছে একটা গ্রুপ এবং এটা ইনচার্জের সাহচর্যই হয়েছে। কাজেই এটা তদন্ত না হইলে চলবে না। তো আলটিমেটলি যখন আমরা এখানে আন্দোলনের মতো করলাম তখন তাই করে ঠিক আছে, আমরা তদন্ত কমিটি একটা গঠনের জন্য আমরা সরকারের কাছে করি ফাইল মুখ করি। এই লোকে একটা দিন
আর কালকে যে সিদ্ধান্ত আরও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছোটোখাটো, ইভেন আমাদের যে কমিটিটা আছে আমি তো দেখেন না, প্রত্যেকটা সিদ্ধান্ত আবাসিক ডেলিগেশন নেওয়া হয়েছে। কারণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা যে ম্যাচ চালাই যাচ্ছে, এই যে ফার্স্ট মার্চ থেকে শুরু করলাম, তারা করতেছে এইভাবে চলতো না, তারা